হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সকাল সকাল আমরা ছুটে চলে এসেছি পাবনা জেলা ভ্রমণের উদ্দেশ্যে। হ্যাঁ বন্ধুরা, এবারের ভ্রমণে আমাদের গন্তব্য পাবনা জেলা, যেখানে আমরা ঘুরে দেখব পাবনার বিভিন্ন প্রত্নতাত্ত্বিক স্থাপনা এবং জানব ইতিহাস ও ঐতিহ্যকে। সেই অনুসারে আমরা পাবনার ঈশ্বরদী থেকে চলে এসেছি রূপপুর, আর রূপপুর থেকে পাকশী, যেখানে রয়েছে ব্রিটিশ আমলে নির্মিত ঐতিহাসিক হার্ডিঞ্জ ব্রিজ ও পাকশী স্টেশন। হ্যাঁ বন্ধুরা, আমাদের যেমন পরিকল্পনা তেমনই কাজ। ইতিমধ্যে আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে। আর এখন যে স্থাপনাটি আপনারা দেখতে পাচ্ছেন, এটাই হলো বাংলাদেশের ঐতিহ্যের অংশ, শতবর্ষী হার্ডিঞ্জ ব্রিজ। বন্ধুরা, এই হার্ডিঞ্জ ব্রিজের আরেকটি লক্ষণীয় বিষয় হলো এই রেল সেতুটি যে নদীর উপর নির্মিত হয়েছে, তাও বাংলাদেশের আরেক গর্বের প্রতীক, আর তা হলো খরস্রোতা পদ্মা নদী। 1915 সালে এই সেতুটি উদ্বোধনের পর থেকে 111 বছর ধরে স্বমহিমায় এখনও এই হার্ডিঞ্জ ব্রিজ দাঁড়িয়ে আছে পদ্মার বুকে। তৎকালীন সময়ে যার নির্মাণে ব্যয় হয়েছিল 3,51,32,164 টাকা, এবং সে সময় অবিভক্ত ভারতের ভাইসরয় ছিলেন লর্ড হার্ডিঞ্জ। পরবর্তীতে তার নাম অনুসারে এই সেতুর নামকরণ করা হয় হার্ডিঞ্জ ব্রিজ। প্রায় 24,000 শ্রমিকের অক্লান্ত পরিশ্রমে এই সেতু নির্মিত হয়েছিল, যার নির্মাণে সময় লেগেছিল প্রায় 5 বছর। মূলত আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড ও উত্তরবঙ্গের সাথে কলকাতার যোগাযোগ সহজতর করতে খরস্রোতা পদ্মার উপর এই সেতুটি নির্মিত হয়েছিল, যা তৎকালীন সময়ের প্রকৌশল খাতের জন্য এক বিস্ময়। বন্ধুরা, এখন আপনারা যে স্টেশনটি দেখতে পাচ্ছেন, এটাই হলো সেই পাকশী স্টেশন। শতবর্ষী এই স্টেশনটি সেই ব্রিটিশ আমলের স্থাপত্য কাঠামোর উপর এখনও দাঁড়িয়ে রয়েছে। পরিবর্তন বলতে এখানে বিদ্যুৎ সংযোগ আর টিকিট কাটার জন্য কম্পিউটার ব্যবহার করা হয়, অন্যথায় বাকি সবকিছুই ঠিক সেই 100 বছর আগের মতো। স্টেশন থেকে টিকিট সংগ্রহের পর এই সিঁড়ি বেয়ে যাত্রীরা উপরের দিকে চলে যায় এবং যাত্রী ছাউনিতে ট্রেনের জন্য অপেক্ষা করতে থাকে। এই রাস্তা দিয়ে যাতায়াতকারী ট্রেনগুলো এই হার্ডিঞ্জ ব্রিজ ব্যবহার করেই যাতায়াত করে। দর্শনার্থী বা ট্রেনের যাত্রী আসে যায়, কিন্তু এই হার্ডিঞ্জ ব্রিজ ও পাকশী স্টেশন রয়ে যায় নিজের মতো, কিন্তু সমৃদ্ধ করে ইতিহাস ও ঐতিহ্যকে।